হ্যালো এভরিবডি। আজ আমরা যে জিনিসটা স্টার্ট করব সেটা হলো মোশন বা গতি। তো মোশন কি? মোশন ইজ বেসিক্যালি কোনো একটা বস্তুর মধ্যে যখন তার জায়গার পরিবর্তন হয় বা স্থানের পরিবর্তন হয় বা চেঞ্জ অফ পজিশন, তখন আমরা বলি বস্তুটা গতিশীল বা ইটস আ মুভিং অবজেক্ট। সো ইটস আ মুভিং মুভিং অবজেক্ট। কোনো একটি বস্তুর মধ্যে যখন তার স্থানের পরিবর্তন হয় বা চেঞ্জ অফ পজিশন বা জায়গার পরিবর্তন হয়, তখন আমরা বলি বস্তুটি বস্তুটির মধ্যে গতি এসছে বা বস্তুটি গতিশীল বস্তু বা ইটস অ্যান মুভিং অবজেক্ট। তো সাপোজ আমি ধরলাম যে একটা বস্তু সাপোজ এ পজিশনে ছিল, এখন সেটা বি পজিশনে এসছে। ওকে, উইদিন টাইম টি। আগে ছিল এ পজিশনে, এখন এসছে বি পজিশনে। টি সময়ে বা টি টাইমে তার স্থানের পরিবর্তন ঘটেছে। আগে এ পজিশনে ছিল, এখন বি পজিশনে এসছে। তো এই যে তার পজিশন চেঞ্জ হয়েছে, এ থেকে বি তে এসছে, তো আমরা বলি সেই অবজেক্টটার মধ্যে মোশন এসছে বা ইটস অ্যান মুভিং অবজেক্ট। আস্তে আস্তে সে গতিশীল হতে শুরু করেছে বা গতিশীল হয়েছে বা তার মধ্যে গতি এসছে, তাই তার স্থানের পরিবর্তন হয়েছে। তো স্পেসিফিক্যালি বলতে গেলে, যদি জিওমেট্রিক্যালি ভাবি, তাহলে আমরা বলতে পারি দ্য চেঞ্জ অফ কোঅর্ডিনেট, দ্য চেঞ্জ অফ কোঅর্ডিনেটস বা স্থানাঙ্কের পরিবর্তন। আমরা একটা বস্তুর আমরা জায়গা বা তার পজিশন কিভাবে ভাববো? যদি জিওমেট্রিক্যালি ভাবি, তাহলে আমরা বুঝবো যে তার স্থানের পরিবর্তন। তো স্থান কিভাবে ভাববো, যেটা কোথায় স্থান, জায়গার পজিশন বা লোকেশন কিভাবে ডিনোট করি আমরা? তো গ্রাফিক্যালি আমরা ডিনোট করি যেটা স্থানাঙ্ক, এ এর কোঅর্ডিনেটস আর বি এর কোঅর্ডিনেটস। এ স্থানাঙ্ক আর বি এর স্থানাঙ্ক। সাপোজ এ স্থানাঙ্ক যদি x1 y1 হয়, আর বি এর স্থানাঙ্ক বা কোঅর্ডিনেটস যদি x2 y2 হয়। আমরা যখন গ্রাফ করতাম তখন আমরা কোঅর্ডিনেটস দেখেছি। আমরা আগে যখন গ্রাফ লোকেশন করতাম, এক্স ওয়াই এর ভ্যালু পুট করে করে এখানে এরকম করে আমরা লোকেট করতাম। যখন আমরা স্কুলে আমরা যখন গ্রাফ প্লট করেছি, তারপর আমরা এটাকে অ্যাড করতাম। তো এগুলো কি? এই পয়েন্ট গুলো তো কোঅর্ডিনেটস বলি আমরা। তো এক্স ওয়াই এর ভ্যালু মানে হচ্ছে আমার এক্স অ্যাক্সিস, পজিটিভ এক্স অ্যাক্সিস এর ভ্যালু এদিকে আমরা এক্স অ্যাক্সিস এর ভ্যালু পাই, আর এরকম উপরটা যদি আমরা ওয়াই ধরি তাহলে ওইদিকে উপর দিকে ওয়াই এর ভ্যালু পাই। এক্স আর ওয়াই এর ভ্যালু পুট করে আমরা কোঅর্ডিনেটস বসিয়ে আমরা সেই এক্সাক্ট পয়েন্টের আমরা লোকেশনটা জানতে পারি। তো এখানেও ঠিক তাই। তো সেই বস্তুটার লোকেশন কিভাবে জানবো? সেই বস্তুটার লোকেশন আমরা এইভাবে জানবো, তার কোঅর্ডিনেটস কোথায় আছে, তার প্রেজেন্ট কোঅর্ডিনেটস আর তার প্রিভিয়াস কোঅর্ডিনেটস। ওকে, তো প্রিভিয়াস কোঅর্ডিনেটস সাপোজ x1 y1 ছিল, আর এখন তার কোঅর্ডিনেটস চেঞ্জ হয়ে হয়েছে x2 y2। তাহলে তার মধ্যে কোঅর্ডিনেটস এর চেঞ্জ এসছে, স্থানাঙ্কের পরিবর্তন এসছে, দ্যাট মিনস তার মধ্যে জায়গার পরিবর্তন এসছে, তার মানে তার মধ্যে গতি এসছে, মোশন এসছে তার মধ্যে। সো ইটস এন মুভিং অবজেক্ট, মানে বস্তুটা মুভ করছে বা মোশনে আছে বা বস্তুটা গতিশীল বস্তু। ওকে, ক্লিয়ার? তো এই মোশন নর্মালি দু ধরনের হয়। এই মোশন নর্মালি দু ধরনের হয়। এই মোশন নর্মালি দু ধরনের হয়। মোশন নর্মালি দু ধরনের হয়। একটা আমার লিনিয়ার মোশন, আর একটা আমার সার্কুলার মোশন। আর একটা আমার সার্কুলার মোশন। লিনিয়ার মোশন মানে হচ্ছে রৈখিক গতি, মানে সরল রেখায় গতিশীল কোনো বস্তুর ক্ষেত্রে আমরা লিনিয়ার মোশন দেখি। আর সার্কুলার মানে হচ্ছে বক্র পথে গতিশীল বা বৃত্তাকার পথে গতিশীল কোনো বস্তুর যে গতি, সেটা হচ্ছে সার্কুলার মোশন, বক্র পথের গতি। তো নর্মালি দু ধরনের মোশন হয়, একটা লিনিয়ার মোশন, একটা সার্কুলার মোশন, একটা রৈখিক গতি, একটা বক্র পথে গতি বা বৃত্তাকার পথে গতি। ওকে, এই লিনিয়ার মোশন আবার দু ধরনের হয়। এই লিনিয়ার মোশন দু ধরনের হয়, একটা হরাইজন্টালি হয়
একটা ভার্টিক্যালি হয়, একটা হরাইজন্টালি হয়, একটা ভার্টিক্যালি হয়। হরাইজন্টালি মানে হচ্ছে অনুভূমিক ভাবে, হরাইজন্টাল মানে হচ্ছে অনুভূমিক ভাবে, ভূমির সঙ্গে প্যারালালি বা অনুভূমিক ভাবে, এটা হরাইজন্টাল। আর এইটা আমার ভার্টিক্যাল বা উল্লম্ব ভাবে। ঠিক আছে, যেটা হরাইজন্টাল সেটা হচ্ছে অনুভূমিক তল বরাবর। আর ভার্টিক্যাল হলে সেটা উল্লম্ব। এটা ভার্টিক্যাল, ভি দিয়ে ডিনোট করলাম, এটা হরাইজন্টাল, আমি এইচ দিয়ে ডিনোট করলাম। এটা হরাইজন্টাল, এটা আমি এইচ দিয়ে ডিনোট করলাম, এটা ভার্টিক্যাল, এটা আমি ভি দিয়ে ডিনোট করলাম। তো ভি মানে ভার্টিক্যাল উল্লম্ব ভাবে, আর একটা হচ্ছে অনুভূমিক ভাবে। তো দু ধরনের রৈখিক গতি হতে পারে, লিনিয়ার লিনিয়ার মোশন বা রৈখিক গতি দু ধরনের হয়, একটা অনুভূমিক তল বরাবর, একটা উল্লম্ব তল বরাবর। ঠিক আছে, তো অনুভূমিক তল বরাবর মানে আমার ভূমির সঙ্গে এই যে একদম প্যারালালি চলছে, এটা অনুভূমিক হরাইজন্টালি এই পার্টটা, এটা অনুভূমিক। আর উল্লম্ব হলে হচ্ছে একদম পুরোপুরি 90 ডিগ্রি লম্ব, 90 ডিগ্রি উইথ দা হরাইজন্টাল প্লেন। হরাইজন্টাল প্লেন মানে হচ্ছে অনুভূমিক তলের সঙ্গে একদম পুরোপুরি 90 ডিগ্রি করে যে মোশনটা, সেটা হচ্ছে আমার ভার্টিক্যাল প্লেনে লিনিয়ার মোশন। দুটোই রৈখিক গতি, দুটোই রৈখিক গতি বা দুটোই লিনিয়ার মোশন, খালি একটা হরাইজন্টাল প্লেন বরাবর, একটা উল্লম্ব তল বরাবর বা ভার্টিক্যাল। কিন্তু এই দুটো পার্টি সেম, খালি অনুভূমিক তল আর উল্লম্ব তল বরাবর মানে হরাইজন্টালি এবং ভার্টিক্যালি, এই দুটোর ক্ষেত্রে মোশনের একটা ছোট্ট ডিফারেন্স আছে। দুটোই লিনিয়ার, সিমিলারিটি হলো দুটোই লিনিয়ার মোশন, দুটোই রৈখিক গতি, এটা হচ্ছে দুটোর মিল। কিন্তু একটা অমিল আছে, একটা ডিফারেন্স, ছোট্ট ডিফারেন্স, সেটা হলো যদি আমি অনুভূমিক তল বরাবর বস্তুর গতি বিবেচনা করি, যদি অনুভূমিক তল বরাবর মানে হরাইজন্টালি যদি আমি বিবেচনা করি, যদি আমি হরাইজন্টাল প্লেন বরাবর বা অনুভূমিক তল বরাবর কোনো বস্তুর গতি বা রৈখিক গতিটাকে বিচার করি, তাহলে সেক্ষেত্রে সেটা একটা নর্মাল লিনিয়ার মোশন, আমি যেটা যে নর্মাল রৈখিক গতি সেইটা হবে। বাট যদি সেটা যদি সেটা ভার্টিক্যালি হয়, যদি সেটা ভার্টিক্যালি হয়, যদি উল্লম্ব তল বরাবর রৈখিক গতিটা হয়, লিনিয়ার মোশন যদি উল্লম্ব তল বরাবর হয়, তাহলে কি হচ্ছে, তাহলে কিন্তু আমরা একটা মাধ্যাকর্ষণ শক্তি বা গ্র্যাভিটেশনের উল্টো দিকে আমরা কাজ করছি। সেক্ষেত্রে গ্র্যাভিটেশন বা মাধ্যাকর্ষণের বিপরীত দিকে আমরা যাচ্ছি, আমরা উপরের দিকে যাচ্ছি, মাধ্যাকর্ষণ বা গ্র্যাভিটেশনের উল্টো ওপর একদম অপোজিট সাইডে, টু অপোজ দ্য গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন, মাধ্যাকর্ষণ শক্তির অপোজিটে আমরা কাজ করছি। তো সেক্ষেত্রে আমাদের সেই মোশনে একটা অভিকর্ষ ত্বরণ বা মাধ্যাকর্ষণের একটা প্রভাব থাকে, যদি আমরা উল্লম্ব তল বরাবর সেই রৈখিক গতিটাকে ভাবি। কিন্তু অনুভূমিক তল বরাবর গেলে সেক্ষেত্রে আমাদের মাধ্যাকর্ষণ শক্তি বা যে অভিকর্ষ ত্বরণে সেই প্রভাব আমরা দেখতে পাই না। কিন্তু উল্লম্ব তল বরাবর ভার্টিক্যালি যদি আমরা ভাবি, তাহলে কিন্তু তাতে অভিকর্ষ ত্বরণ বা মাধ্যাকর্ষণের একটা প্রভাব থাকে। এটা হলো একটা ডিফারেন্স, লিনিয়ার মোশন উইথ ভার্টিক্যালি অ্যান্ড লিনিয়ার মোশন উইথ হরাইজন্টালি, এই দুটোর মধ্যে কিন্তু এই ছোট্ট একটা ডিফারেন্স আছে। তো এটা গেল টোটাল লিনিয়ার মোশন বা রৈখিক গতি। সার্কুলার মোশনটা ঠিক সেমই হবে। সার্কুলার মোশনটা একটা বৃত্তীয় পথে বা সার্কেল ওয়াইজ কেউ যদি একটা তার যাত্রা করে বা কোনো একটা অবজেক্ট যদি বৃত্তাকার পথে যাত্রা করে, তাহলে তার যাত্রাটাকে আমরা সার্কুলার বা বক্রপথে যাত্রা বা বক্রপথে গতি বলে চিহ্নিত করি, ডিনোট করি। ওকে, বোঝা গেল লিনিয়ার আর সার্কুলার মধ্যে ডিফারেন্সটা। যদি আমরা এটা সার্কেল হিসেবে দেখি, সার্কুলার পথ বা বক্রাকারে যে এটা আমার সার্কুলার পাথ, সার্কুলার পাথে যে মোশন হয়, একটা সার্কুলার পথে যে মোশন হয়, একটা বৃত্তীয় পথে কোনো গতিশীল বস্তুর যে মোশন বা কোনো বস্তুর যে গতি, সেটাকে আমরা সার্কুলার মোশন বলি।
বৃত্তীয় পথে বা বক্রাকার পথে বা চক্রাকার পথে তার যে গতি সেটা হলো সার্কুলার মোশন। এইটা সার্কুলার মোশন আমরা বলি। Okay? এটা আমার সার্কুলার মোশন। সার্কেল, সার্কেলের মধ্যে যেহেতু মোশন তাই সার্কুলার মোশন, এটা সার্কুলার। আর এটা লাইন বরাবর, সো ইটস আ লিনিয়ার। ওকে, এটা লিনিয়ার, এটা সার্কুলার। দু ধরনের মেন পাথ হলো এটাই, ঠিক আছে। তো এবার যেটা আমাদের মেন দেখতে হবে যে সার্কুলার পাথ এবং লিনিয়ার পাথ দুটো পথে যে মোশন, লিনিয়ার মোশনের উপর ডিপেন্ড করে কোনো একটা অবজেক্টের কি কি ক্যারেক্টারিস্টিক্স আছে, ঠিক আছে, কি কি ভ্যালু আমরা সেখান থেকে জানতে পারি। তো লিনিয়ার মোশন বরাবর সাপোজ লিনিয়ার মোশন এইটা, এ পয়েন্ট থেকে আমি বি পয়েন্টে যাচ্ছি, এ পয়েন্ট থেকে আমি বি পয়েন্টে যদি যাই, এ পয়েন্ট থেকে আমি যদি বি পয়েন্টের দিকে যাই, তাহলে সেক্ষেত্রে দুটো জিনিস আমরা পাই। এক হলো ডিস্টেন্স, বা দূরত্ব, আর দুই হলো ডিসপ্লেসমেন্ট বা সরণ। বা সরণ, এটাকে আমরা সরণ বলি। ওকে, একটা হলো এ থেকে বি তে গেলে আমার দুটো জিনিস পাচ্ছি, একটা হচ্ছে ডিস্টেন্স আর একটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট। তো সেটা কি করে পাবো? এ থেকে বি তে যেতে টোটাল যে লেন্থ কভার হয়, টোটাল লেন্থ যেটা কভার হয়, টোটাল পাথ লেন্থ বলি এটাকে আমরা, ফিজিক্সের ভাষায় টোটাল পাথ লেন্থ বলা হয়। টোটাল পাথ লেন্থ ফ্রম এ টু বি, ফ্রম এ টু বি। টোটাল পাথ লেন্থ ফ্রম এ টু বি, এ থেকে বি তে যেতে টোটাল যে পাথ লেন্থ কভার করা হয় সেটা হলো ডিস্টেন্স বা দূরত্ব। ঠিক আছে, যদি এখান থেকে এ থেকে বি তে যেতে সাপোজ আমার ধরলাম 100 মিটার আমার লেন্থ, এ থেকে বি এর, এ থেকে বি এর টোটাল লেন্থ হচ্ছে 100 মিটার, ঠিক আছে। বা যদি আমি কোঅর্ডিনেটস হিসেবে দেখি, তাহলে এক্স অ্যাক্সিস বরাবর, এটা যদি এক্স অ্যাক্সিস হয়, এক্স অ্যাক্সিস বরাবর দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্স হচ্ছে, এই পার্টটা হচ্ছে 100 মিটার, ঠিক আছে, দুটো পয়েন্টের মধ্যে ডিনোশন। এই যে x1 আর x2, সাপোজ এখানে x এর যদি ভ্যারি নিই আমি, এক্স অ্যাক্সিস বরাবর মানে x1, x1 এন্ড x2, x1 এবং x2 এর মধ্যে দুটো পয়েন্টের মধ্যে পয়েন্ট টোটাল লেন্থ হচ্ছে 100 মিটার, ঠিক আছে। তো আমরা যদি বলি যে এ থেকে বি এর ডিস্টেন্স বা দূরত্ব কত, তাহলে সেক্ষেত্রে হবে এ থেকে বি এর টোটাল যে পাথ লেন্থ, এ থেকে বি এর টোটাল পাথ লেন্থ হচ্ছে 100 মিটার, তাই ডিস্টেন্স 100 মিটার। এটা গেল দূরত্ব, এটা থেকে আমরা ডিস্টেন্স পাই। কিন্তু যদি আমরা বলি এ থেকে বি এর ডিসপ্লেসমেন্ট কত, এ থেকে বি এর ডিসপ্লেসমেন্ট কত, তাহলে কিন্তু সেটা টোটাল পাথ লেন্থ থাকে না। সেক্ষেত্রে কি হয়, 100 ক্ষেত্রে সেক্ষেত্রে টোটাল ডিসপ্লেসমেন্ট যখন আমরা বার করি, ডিসপ্লেসমেন্ট যখন আমরা বার করি, তখন আমরা বুঝতে পারি সেই অবজেক্টের ফাইনাল পজিশন, সেই অবজেক্টের ফাইনাল পজিশন মানে বা প্রেজেন্ট পজিশন এখন কোথায় আছে, অন্তিম অবস্থা বা অন্তিম মুহূর্তে কোনখানে আছে, সেইটা ফাইনাল পজিশন মাইনাস ইনিশিয়াল পজিশন, মাইনাস ইনিশিয়াল পজিশন বা প্রাথমিক অবস্থা, শুরুতে কোথায় ছিল। কোনো বস্তুর সরণ বলতে বোঝায়, কোনো বস্তুর ডিসপ্লেসমেন্ট বলতে বোঝায় বস্তুর বর্তমান পজিশন, ফাইনাল পজিশন
মাইনাস তার ইনিশিয়াল পজিশন। আরো ক্লারিফাই করে জিনিসটাকে, তাহলে বুঝতে সুবিধা হবে। যদি এটা 100 হয়, সাপোজ এ থেকে বি তে গেছে একটা মুভিং অবজেক্ট, ওকে, আর এটা সাপোজ তখন জিরোতে ছিল, তখন ওর পজিশন জিরোতে ছিল। এটা হচ্ছে ইনিশিয়াল পজিশন, তখন জিরোতে ছিল। এখন ফাইনাল পজিশন 100 মিটার কভার করেছে, ফাইনাল পজিশন এখন 100 এর, এখানে এফপি লিখলাম ফাইনাল পজিশন। ওকে, তাহলে সরণ বা ডিসপ্লেসমেন্ট যদি আমাকে বার করতে হয়, ডিসপ্লেসমেন্ট বা সরণ, তাহলে সেক্ষেত্রে কি হবে? ফাইনাল পজিশন মাইনাস ইনিশিয়াল পজিশন। এখন ফাইনাল পজিশন মানে আমরা কি করে বুঝবো? একটু আগে আমরা বললাম যে কোঅর্ডিনেটস, স্থানাঙ্ক হিসাবে সে এই মুহূর্তে এক্স অ্যাক্সিসের ডান দিকে 100তম বিন্দুতে সে দাঁড়িয়ে আছে বা 100 পয়েন্টে সে আছে। যদি এটা এরকম একটা অরিজিন কল্পনা করে নেওয়া হয়, এটা ওয়াই অ্যাক্সিস বরাবর, এটা এক্স অ্যাক্সিস বরাবর, এটাকে আমি যদি এক্স অ্যাক্সিস ধরি, তাহলে রাইট সাইডে আমরা 100 পয়েন্টে সে দাঁড়িয়ে আছে বর্তমানে। ফাইনাল পজিশন, তার প্রেজেন্ট পজিশন বা তার অন্তিম অবস্থা বা অন্তিম সিচুয়েশন, সে এখানে দাঁড়িয়ে আছে 100 পয়েন্টে। ঠিক আছে? তো ইনিশিয়াল পয়েন্ট একটু আগেই বলেছি, যখন আমরা কোনো বস্তুর পজিশন বা পয়েন্ট যখন আমরা জানবো, কিভাবে জানবো? তার লোকেশন কিভাবে জানবো? না, তার স্থানাঙ্ক দিয়ে বা কোঅর্ডিনেটস দিয়ে। তো এক্স অ্যাক্সিস বরাবর ডান দিকে সেই মুহূর্তে 100তম বিন্দু দাঁড়িয়ে আছে, তার শুরু ছিল জিরো থেকে। তো জিরো থেকে স্টার্ট করেছে, 100-এ এসছে। সো ফাইনাল পজিশন কত হবে? 100। আর ইনিশিয়াল পজিশন যেখান থেকে সে যাত্রা শুরু করেছিল সেটা ছিল 0, ইকুয়ালস টু 100 মিটার। ওকে, তো ডিসপ্লেসমেন্ট ইজ বেসিক্যালি আ চেঞ্জ অফ পজিশন। ডিসপ্লেসমেন্ট হচ্ছে তার চেঞ্জ অফ পজিশন। চেঞ্জ অফ পজিশন। চেঞ্জ অফ পজিশন, এটাকে আমরা লিখতে পারি ডেল পি দিয়ে। ডেল পি, ডেল সবসময় চেঞ্জ বা পরিবর্তনকে ডিনোট করে। ঠিক আছে? ডেল নিয়ে কনফিউজ হওয়ার কিছু নেই। ডেলটা আমরা এই কারণে নিই, কোনো কিছু চেঞ্জ বা পরিবর্তনকে বোঝাতে আমরা চেঞ্জ বসাই। উষ্ণতার পরিবর্তন ডেল টি, পজিশন বা জায়গার পরিবর্তন ডেল পি। ঠিক আছে? দূরত্বের পরিবর্তন ডেল এল। যখন আমরা পরবর্তীকালে এইগুলো, এই চেঞ্জ বা পরিবর্তন গুলো বারবার আসবে, যখন পরিবর্তনকে বোঝানো বা সুবিধার জন্য আমরা সবসময় ডেল নিয়ে নিই হিসাবে। তো ডেলটা অ্যাকচুয়ালি চেঞ্জকে ডিনোট করে বা পরিবর্তনকে বোঝায়, সেই জন্য আমরা ডেল। তো এখানে পজিশনের পরিবর্তন হচ্ছে, আগে জিরোতে ছিল, জিরো থেকে এখন 100 এসছে। 100, এই যে মাঝখানের লেন্থ, এই টোটাল পার্টটা হচ্ছে 100, সেই জন্য আগে জিরোতে ছিল, এখন 100 এসছে। সো ফাইনাল পজিশন 100, ইনিশিয়াল পজিশন জিরো। সো তার ডিসপ্লেসমেন্ট বা সরণ হচ্ছে 100 মিটার। ওকে, তাহলে আমরা কি দেখলাম? যখন পজিটিভ ডাইরেকশনে আমরা যাচ্ছি, এই একই ডাইরেকশনে রাইট সাইডে আমরা যাচ্ছি, পজিটিভ এক্স অ্যাক্সিস বরাবর যাচ্ছি, তখন কি করলাম? দেখলাম যে ডিস্টেন্সও কিন্তু 100 মিটার হয়েছিল, আমরা একটু আগে দেখেছি, আর ডিসপ্লেসমেন্টও কিন্তু 100 মিটারই হলো। ফাইনাল পজিশন অ্যান্ড ইনিশিয়াল পজিশনের ডিফারেন্স, এটা করে আমরা 100 মিটার পেলাম। তাহলে দেখলাম ডিস্টেন্স এবং ডিসপ্লেসমেন্ট মানে দূরত্ব এবং সরণ দুটোই পজিটিভ এক্স অ্যাক্সিস বরাবর একই। কিন্তু কিন্তু এবার আমি যদি নেগেটিভ এক্স অ্যাক্সিস দেখি, মানে আমি যদি রিটার্ন করি, যদি বি থেকে এ পথের দিকে রিটার্ন করি, যদি এই দিকে আসি, আরো স্পেসিফিক্যালি জিনিসটা বলে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে।
এটা ফাইনাল পজিশন। এবার সাপোজ সেই বস্তুটা দেখা গেল, সাপোজ সেই বস্তুটা এ থেকে বি তে গেল, এই 100 মিটার গেল, আবার বি থেকে ব্যাক করলো পিছন দিকে, সাপোজ এইরকম জায়গায় এলো, ঠিক আছে। বি থেকে সাপোজ আবার আমি ধরে নিলাম 40 মিটার ব্যাকে এলো, তাহলে এই মুহূর্তে ও পজিশন 60 তে দাঁড়িয়ে আছে। ওকে, বোঝা গেল যে বস্তুটা ফার্স্টে ইনিশিয়াল পজিশন 0 থেকে স্টার্ট করলো তার যাত্রা, এখানে গেল বি তে, 100 মিটার যাত্রা অতিক্রম করলো, তারপর আবার ব্যাক করছে, ব্যাক করে আবার 40 মিটার ব্যাকে এলো। এই মুহূর্তে 40 মিটার ব্যাকে এলো মানে 100 মিটার থেকে আমি যদি 40 মিটার বাদ দিই তাহলে আমার 60 মিটারে এই মুহূর্তে দাঁড়িয়ে আছে। ওকে, তাহলে এক্ষেত্রে যদি একদম শুরু থেকে আমি টোটাল যাত্রা পথ বা পাথ লেন্থ যদি ভাবি, টোটাল পাথ লেন্থ যদি একদম শুরু থেকে ভাবি, তাহলে কত হবে দূরত্ব? টোটাল পাথ কত হবে তাহলে দূরত্ব? টোটাল পাথ হবে এ থেকে বি, সাপোজ এটা আমি জায়গার নাম দিলাম একটা সি, তাহলে টোটাল পাথ হবে সেক্ষেত্রে এ থেকে বি প্লাস বি থেকে সি, টোটাল পাথ লেন্থ বা দূরত্ব যদি আমরা বার করি তাহলে টোটাল হবে, প্রথমে যাবে এ থেকে বি, বস্তুটা যাচ্ছে এ থেকে বি এ বি প্লাস বি থেকে সি বিসি। ওকে, তাহলে এ বি কত গেছে 100 মিটার, প্লাস পরে বিসি কত গেছে আরো 40 মিটার গেছে পিছন দিকে, তাহলে 100 প্লাস 40 ইকুয়ালস টু 140, 140 মিটার। তো এটা হলো টোটাল ডিস্টেন্স, এটা আমরা টোটাল দূরত্ব অতিক্রম করেছে বস্তুটা, প্রথমে এ থেকে বি তে গেছে, তারপর বি থেকে সি তে গেছে, তাহলে টোটাল দূরত্ব অতিক্রম করেছে প্রথমে এ বি, তারপরে আবার ব্যাকে গেছে বিসি, প্রথমে 100 মিটার গেছে, তারপর আবার 40 মিটার ব্যাকে গেছে, তাহলে প্রথমে 100 মিটার প্লাস পরে 40 মিটার, এই জন্য 140 মিটার। তো এটা গেল আমার দূরত্ব, দূরত্ব বা ডিস্টেন্স যদি আমি বলি, ঠিক আছে। এটা কিন্তু ডিসপ্লেসমেন্ট নয়, এটা কিন্তু ডিস্টেন্স বা দূরত্ব, টোটাল পাথ লেন্থ। আমি প্রথমেই বললাম যে ডিস্টেন্স বা দূরত্ব মানে হচ্ছে টোটাল পাথ লেন্থ কত কভার করছে, সেইটা হচ্ছে আমার ডিস্টেন্সের মধ্যে আসছে, ঠিক আছে। বাট এখনো কিন্তু আমরা ডিসপ্লেসমেন্ট বা সরণ কিন্তু এখন আমরা কাউন্ট করিনি। তো সরণ বলতে আমি একটু আগেই বুঝলাম এটা দূরত্ব বেরোলো, ক্লিয়ার সবার? তো এইটা হচ্ছে ডিস্টেন্স যখন বেরিয়ে গেল, এবার যদি আমরা ডিসপ্লেসমেন্ট বা সরণ যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমরা কি দেখবো? যদি আমরা সরণ বা ডিসপ্লেসমেন্ট ক্যালকুলেট করি তাহলে আমরা কি দেখবো? যদি আমরা সরণ বা ডিসপ্লেসমেন্ট ক্যালকুলেট করি তাহলে আমরা কি দেখবো? ডিসপ্লেসমেন্ট একটু আগে আমি বলেছি, ডিসপ্লেসমেন্টের ডেফিনেশন কি? ডিসপ্লেসমেন্ট বললাম যে ডিফারেন্স বিটুইন ফাইনাল পজিশন অ্যান্ড ইনিশিয়াল পজিশন, একটু আগেই বলেছি ডিফারেন্স বিটুইন ফাইনাল পজিশন অ্যান্ড ইনিশিয়াল পজিশন, এটাই হচ্ছে আমার সরণ বা ডিসপ্লেসমেন্টের সংজ্ঞা। তো এই ক্ষেত্রে যদি আমি ভাবি তাহলে এই রাস্তা এই এই মুভিং অবজেক্টটা যাত্রা শুরু করেছে এ থেকে এই যাচ্ছে 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 দিয়ে বি তে গেল, বি থেকে আবার সে ঘুরে এসে আবার সি তে এলো, তাহলে টোটাল এই যে ইনিশিয়াল পজিশন কত? ইনিশিয়াল পজিশন 0 থেকে স্টার্ট করেছিল, তারপরে বি তে গিয়ে সি তে এসছে। ওকে, তাহলে ইনিশিয়াল পজিশন 0 লিখলাম, আগে ইনিশিয়াল পজিশন লিখে দিলাম, তাকে মাইনাস, আর ফাইনাল পজিশন থেকে আমাকে ইনিশিয়াল পজিশন মাইনাস করতে হবে, তো ফাইনাল পজিশন কত? ফাইনাল পজিশন এই মুহূর্তে কত আছে? 0 থেকে স্টার্ট করেছে এ হয়ে ঘুরে এসে এখন ফাইনাল পজিশন 60 তে দাঁড়িয়েছে, তাহলে এই মুহূর্তে ফাইনাল পজিশন হবে 60। তো তাহলে ডিসপ্লেসমেন্ট কত পেলাম? 60 মিটার। ক্লিয়ার? তাহলে এ থেকে বি তে যখন পজিটিভ এক্স অ্যাক্সিস বরাবর যাচ্ছি তখন দেখলাম যে আমার ডিসপ্লেসমেন্ট আর ডিস্টেন্স দুটোই কিন্তু সমান হলো, 100 মিটার হলো। কিন্তু যখনই আমরা রিটার্ন জার্নি করছি, ব্যাক করছি, এই যে ব্যাক করছি এ থেকে বি তে গিয়ে আবার পিছনে আসছি, এই যে টোটাল জার্নি, এই যে যখন আমি ব্যাক করছি সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যখন টোটাল পাথ আমরা বার করছি বা ডিস্টেন্স বার করছি সে কিন্তু টোটাল দূরত্ব আমার 140 মিটার আসছে, কিন্তু ডিসপ্লেসমেন্ট বা সরণ সেটা কিন্তু 60 মিটার আসছে, প্রায় 80 মিটারের গ্যাপ, ঠিক আছে।
কেন না ডিসপ্লেসমেন্টের কারণ এই জন্যই কমটা আসছে যে ডিসপ্লেসমেন্টটা ব্যাপারটাই হলো যে ফাইনাল পজিশন এবং ইনিশিয়াল পজিশনের যে ডিফারেন্স। কারণ আমরা তো কোঅর্ডিনেটস দেখবো, ডিসপ্লেসমেন্ট মানেই আমরা কোঅর্ডিনেটস বা স্থানাঙ্ক দেখবো। তো সবসময় এই যে পার্টটা, এটা সবসময় তার শুরুর যে অরিজিন, যেখান থেকে তার যাত্রা শুরু করেছিল, যে অরিজিন, তার রেসপেক্টে আমি সবসময় ভাববো। ফাইনাল পজিশন ইজ অলওয়েজ রেফারেন্স উইথ দ্য অরিজিন। আমরা যখন গ্রাফ করতাম, প্লটিং এ যখন স্টার্ট করতাম, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস যে মিলনস্থল, সেটাকে আমরা অরিজিন বা অক্ষ, 0 0 তার স্থানাঙ্ক ধরতাম। তো সেক্ষেত্রেও এক্ষেত্রেও তাই, যে যখন কোনো একটা জায়গার আমরা ডিসপ্লেসমেন্ট বা সরণ আমরা যখন বার করব, তখন কিন্তু তার অরিজিনকে রেফারেন্স পয়েন্ট হিসেবে ধরে তাদের কোঅর্ডিনেটস এর কতটা ডিফারেন্স হলো সেটা দেখে আমরা বুঝবো তাদের ডিসপ্লেসমেন্ট কত। অরিজিন বা তাদের প্রধান যেখান থেকে তার যাত্রা শুরু করেছিল, তাহলে কারণ সেক্ষেত্রে আমাকে বার করতে হবে, ডিসপ্লেসমেন্ট নাহলে আমরা বার করতে পারবো না। ইনিশিয়াল পজিশন আমাকে বার করতে হবে কোত্থেকে যাত্রা শুরু করেছিল, আর এখন ফাইনাল পজিশন মানে বর্তমান কোথায় দাঁড়িয়ে আছে। এই দুটোর প্রেজেন্ট সিচুয়েশন না বার করলে আমরা ডিসপ্লেসমেন্টটাকে বার করতে পারবো না। তাই ইনিশিয়াল পজিশনকে রেফারেন্স পয়েন্ট বা অরিজিন যেটাই আমরা বলবো, রেফারেন্স পয়েন্ট ধরে ফাইনাল পজিশন কোথায় দাঁড়িয়ে আছে সেই দুটোর আমরা ডিফারেন্স বার করব, তবেই আমাদের বেরোবে ডিসপ্লেসমেন্ট বা সরণ। বোঝা গেল? তো এই হলো ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্টের মধ্যে একটা মেজর ডিফারেন্স। যদিও দুজনের কিন্তু ইউনিট এক, মিটার পার সেকেন্ড। দুজনেরই হচ্ছে ইউনিট, সরি মিটার পার সেকেন্ড নয়, মিটার হবে। শুধু ডিস্টেন্স লেন্থ কভার করছে, শুধু মিটার হবে। ওকে, দুজনের কিন্তু ইউনিটটা একই হবে, একক কিন্তু দুজনেরই একই, মিটার। মিটার বা কিলোমিটার, লেন্থের যে ইউনিট সেটাই আমরা পাই এখানে। কিন্তু কোয়ান্টিটি বা রাশিটা কিন্তু আলাদা হবে। কেন কোয়ান্টিটি বা রাশিটা আলাদা হবে? কারণ আমরা যদি দেখি, এই সরণ যদি আমরা দেখি আর ডিস্টেন্স যদি কল্পনা করি, ডিস্টেন্স যদি দেখি আমরা কিন্তু এই টোটাল এ থেকে বি তে যাচ্ছি আর বি থেকে সি তে আসছি, এখানে কিন্তু কোনো রকম ডাইরেকশন বা দিক কিন্তু চেঞ্জ বা কিছু বোঝাচ্ছে না, কোনো দিকের কথা বর্ণনা হচ্ছে না, শুধুমাত্র ভ্যালুটা আমরা পাচ্ছি 140 মিটার। ঠিক আছে, কিন্তু যদি আমরা সরণ বা ডিসপ্লেসমেন্টের কথা দেখি, তাহলে কিন্তু এক্ষেত্রে তার এই যে ডাইরেকশন বা অভিমুখ চেঞ্জ হয়ে গেছে। সেই জন্য এটা আমরা এই যে ফাইনাল পজিশন বা ইনিশিয়াল পজিশনের কথা জানতে পারছি। এটা আমরা কখন বুঝবো? যদি আমরা কোনো নেগেটিভ পয়েন্টের ক্ষেত্রে বিচার করি, তাহলে আমরা বুঝবো যে তার ভ্যালু আর ডাইরেকশন দুটোই চেঞ্জ হয়ে গেছে। তো এক্ষেত্রে যেহেতু ডাইরেকশন চেঞ্জ হয়েছে এবং ডাইরেকশন চেঞ্জ হওয়ার জন্য কিন্তু ডিসপ্লেসমেন্টের ভ্যালুটা চেঞ্জ হয়েছে, এই যে ব্যাক করে আসছে, যে কারণে এর ডিস্টেন্সটা একটু কমে গেছে, ডিসপ্লেসমেন্টের ভ্যালুটা কমে গেছে ডিস্টেন্সের থেকে। তো এই যে ডাইরেকশন চেঞ্জ করার সাথে সাথে আমরা তার রেফারেন্স পয়েন্টের সঙ্গে তার আমরা তুলনা করছি, যে কারণে এই পার্টটার ভ্যালু কমে গেছে। তো সেই কারণে ডিসপ্লেসমেন্টের যেহেতু মান আর দিক উভয় আছে, তাই ডিসপ্লেসমেন্ট কিন্তু ভেক্টর কোয়ান্টিটি। ডিসপ্লেসমেন্ট কিন্তু ভেক্টর কোয়ান্টিটি। ডিসপ্লেসমেন্ট কিন্তু ভেক্টর কোয়ান্টিটি। আর যেহেতু ডিস্টেন্স এর শুধুমাত্র মান আছে, কোনো অভিমুখ বা ডাইরেকশনস নেই, তাই এটা হবে স্কেলার কোয়ান্টিটি। ডিস্টেন্স তাই হচ্ছে স্কেলার কোয়ান্টিটি। ওকে, ডিস্টেন্স ইজ স্কেলার কোয়ান্টিটি। ডিস্টেন্স ইজ স্কেলার কোয়ান্টিটি whether displacement is vector quantity। ঠিক আছে, তো ভেক্টর কোয়ান্টিটি, এই যে দিক পরিবর্তন হচ্ছে, তার মানে নিশ্চয়ই তার সাইন চেঞ্জ হবে। পজিটিভ যাওয়ার সময় যদি পজিটিভ সাইন থাকে, তাহলে আসার সময় তার নেগেটিভ সাইন হবে। সেটা আমরা ভালো করে এক্ষুনি বুঝবো কেন তার সাইন নেগেটিভ হচ্ছে। কেন ডিসপ্লেসমেন্ট ভেক্টর রাশি মান এবং অভিমুখ, অভিমুখ মানে তার ডাইরেকশন চেঞ্জ হওয়ার সাথে সাথে তার সাইন চেঞ্জ হচ্ছে, সেভাবে বুঝবো। তো ডাইরেকশন চেঞ্জ হওয়ার সাথে সাথে সাইন কিভাবে চেঞ্জ হচ্ছে সেটা আমরা বুঝবো, আমাদের একই জিনিসটাই বুঝবো, বাট সাইন কেন চেঞ্জ হচ্ছে সেটা আমরা বুঝলেই আমরা বুঝতে পারবো যে ডিসপ্লেসমেন্ট বা সরণ কেন ভেক্টর কোয়ান্টিটি। চলো।
যদি আমরা এরকম একটা লিনিয়ার মোশনের ক্ষেত্রে একটা সরলরেখা রৈখিক গতিতে বস্তু কোনো গতিশীল, যেখানে আমরা দেখলাম এটা হচ্ছে আমার 0, সাপোজ এটা হচ্ছে আমার 20, এটা হচ্ছে আমার 30, 30। ঠিক এরকমই সাপোজ নেগেটিভে একইভাবে সাপোজ ধরলাম 20 আছে, 30 আছে। এই নেগেটিভ ডাইরেকশনটা কিভাবে আমরা লোকেট করব, এটা আমরা লিনিয়ারলি এখন আমরা দেখছি, বাট যদি আমরা গ্রাফ প্লট করি তাহলে জিনিসটা আমাদের বুঝতে সুবিধা হবে। সাপোজ এখানে একদম স্টার্টিং এ টি ইকুয়ালস টু 0 আমি ধরলাম, আর এটা আমি ধরলাম সাপোজ টি ইকুয়ালস টু 10 সেকেন্ড, 10 সেকেন্ড পরের। ওকে, এখন টি ইকুয়ালস টু 0-তে যদি দেখা যায় সেই বস্তুটা, আমি একটা এখানে ইউনিট নিলাম, 100-এ ছিল, 100, 90 আমরা যদি গ্রাফ প্লট করে নিলাম সাপোজ আমাদের বোঝার সুবিধার জন্য। 100-এ ছিল, এটা 100, এটা 90, 80, 70 করে আছে। এবার যখন টি ইকুয়ালস টু 0 সেকেন্ড একদম স্টার্টিং এ যখন যাত্রা শুরু করেনি, প্রথমে সেটা প্রায় 100-এ ছিল, 100 ইকুয়াল ছিল, ঠিক আছে, 100 মিটার ডিস্টেন্সে ছিল শুরুতে। শুরুতে যখন টি ইকুয়ালস টু 0, যখন তার যাত্রাপথ শুরু হয়নি তখন সে 100 মিটার দূরে ছিল, কিন্তু 10 সেকেন্ড পরে দেখা গেল সে এই 70-তে চলে এসছে। 70, এই লোকেশন, এটা 70, 60 ধরতো, এটা 60 ধরে নিলাম, 60 ধরলাম, এটা 60। একদম যাত্রাপথের শুরুতে সে 100 মিটারের দূরত্বে ছিল, 10 সেকেন্ড পরে সে 60 মিটারে চলে এসেছে, ভ্যালু তো 60 হয়েছে। তো তার প্রেজেন্ট অ্যান্ড ফাইনাল পজিশন কি, এই মুহূর্তে সে 60-তে দাঁড়িয়ে আছে, এই মুহূর্তে সে 60-তে দাঁড়িয়ে আছে। আমি কি বললাম, ডিসপ্লেসমেন্ট মানে হচ্ছে ফাইনাল পজিশন এবং ইনিশিয়াল পজিশনের ডিফারেন্স। তো ফাইনাল পজিশন এখন কত, 60। ইনিশিয়াল পজিশন যাত্রা শুরুতে কত ছিল, 100। তাহলে এক্ষেত্রে কিন্তু -40 আসছে। তাহলে ডিসপ্লেসমেন্টের অভিমুখ চেঞ্জ হয়েছে, বিকজ তার যাত্রাপথটা এই দিকে। যখন পজিটিভ ডাইরেকশনে গেছিল তখন পজিটিভ ছিল, যখন বাড়ছিল, যখন এইরকম পজিশনে ধীরে ধীরে যখন উপরের দিকে যাচ্ছে তখন সেটাকে আমরা পজিটিভ ডাইরেকশন নিয়েছি। যখনই তার অভিমুখ চেঞ্জ হয়েছে আর ব্যাকে আসছে, নেগেটিভ ডাইরেকশনে আসছে, তাহলে দেখো তখন কিন্তু ডিসপ্লেসমেন্ট কিন্তু নেগেটিভ হয়ে গেছে। তো এটা থেকে আমরা বুঝতে পারি যে অভিমুখ চেঞ্জ হয়েছে, যেহেতু সাইন চেঞ্জ হয়ে গেছে, যেহেতু সাইন চেঞ্জ হয়ে গেছে, দ্যাট মিনস এই -40 এইদিকে আমরা যদি লিনিয়ারলি ভাবি তাহলে এরকম হবে, গ্রাফিক্যালি আমরা এরকম ভাববো, গ্রাফিক্যালি বুঝতে বুঝতে সুবিধা হবে। দ্যাট মিনস আমরা কিন্তু নেগেটিভ মানে অভিমুখটা চেঞ্জ হয়ে এইদিকে হয়ে গেছে, যদি পজিটিভ হতো তাহলে এইদিকে থাকতো। আর ভেক্টর কোয়ান্টিটি তাকেই বলি যার মান এবং অভিমুখ দুটোই আছে, ভ্যালু আছে এবং তার অভিমুখও আছে। অভিমুখ চেঞ্জ হয়েছে মানে তার এই যে সাইন চেঞ্জ হয়ে গেছে। যদি নর্মাল ডাইরেকশন হতো তাহলে পজিটিভ, অপোজিট ডাইরেকশন যখন অভিমুখ চেঞ্জ হয়েছে ব্যাক করছে তখন সাইন চেঞ্জ হয়ে গেছে নেগেটিভ, সেটা দেখেই বুঝবো তার অভিমুখ চেঞ্জ হয়েছে। ক্লিয়ার? তো এই জন্য ডিসপ্লেসমেন্ট হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি। আশা করি সবার ক্লিয়ার।
তো ডিস্টেন্স এবং ডিসপ্লেসমেন্টের আমরা ডিফারেন্সটা বুঝতে পারলাম, ঠিক আছে। তো এই চেঞ্জ অফ ডিস্টেন্স মানে ডিস্টেন্স থেকে আমরা দুটো জিনিস পাই, ডিস্টেন্স এবং ডিসপ্লেসমেন্ট থেকে আমরা দুটো জিনিস পাই, আবার ডিস্টেন্স এবং ডিসপ্লেসমেন্ট থেকে আমরা দুটো জিনিস পাই, ডিস্টেন্স বা দূরত্ব এখান থেকে আমরা আবার দুটো জিনিস পাই। তাহলে ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্টের আমরা কনসেপ্ট বুঝতে পারলাম। ওকে, আর ডিস্টেন্স এবং ডিসপ্লেসমেন্টের মধ্যে আরেকটা পার্থক্য হচ্ছে ডিসপ্লেসমেন্ট সবসময়, সরণ সবসময় ক্ষুদ্রতম পথ অনুসরণ করে, ক্ষুদ্রতম পথ অনুসরণ করে, শর্টেস্ট পাথ অবলম্বন করে, শর্টেস্ট পাথ ফলো করে। ওকে, শর্টেস্ট পাথ ফলো করে, শর্টেস্ট পাথ আমাদের ফলো করে। ডিসপ্লেসমেন্ট বা সরণে সবসময় ক্ষুদ্রতম যে রাস্তাটা, ক্ষুদ্রতম যে দূরত্ব সেই পাথটা, শর্টেস্ট পাথ ফলো করে। যেমন কি আমরা যে একটু আগে বললাম যে লিনিয়ার মোমেন্টামের ক্ষেত্রে এই যে পার্টটা একটু আগে বললাম আমরা, যে যদি টোটাল আমরা এই যে ঘুরে এসে এ থেকে বি পয়েন্টে গিয়ে আমি সাপোজ সি তে এলাম, এটা সাপোজ এ, এটা সাপোজ বি, এটা সাপোজ সি, যদি আমি ডিস্টেন্স বার করেছিলাম তাহলে এই এ থেকে বি প্লাস বি থেকে পি টোটালটা আমার কাউন্ট হয়েছে। কিন্তু যখন ডিসপ্লেসমেন্ট কাউন্ট হলো তখন শুধুমাত্র এ থেকে সি এর এই পার্টটা কাউন্ট হয়েছে, শুধু এ থেকে সি এর যে ডিস্টেন্সটা সেইটা কাউন্ট হয়েছে ডিসপ্লেসমেন্টের ক্ষেত্রে। সো ডিসপ্লেসমেন্ট অল অফ দা শর্টেস্ট পাথ বা ক্ষুদ্রতম পথটা অনুসরণ করে সরণ, ঠিক আছে। বা আরেকটা ক্ষেত্রে দেখা যায়, যদি আমরা পাইথাগোরাস উপপাদ্য বা পাইথাগোরাস থিওরেম যে ক্ষেত্রে আমরা দেখতে পারি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল দিয়ে যদি আমরা দেখি সেক্ষেত্রেও কিন্তু একই হবে, ঠিক আছে। এ বি সি, এক্ষেত্রে পাইথাগোরাস থিওরেম কেন ব্যবহার হচ্ছে বলছি। যদি এ থেকে সি এর, এ থেকে সি এর ডিস্টেন্স বার করতে পারলে, দূরত্ব বার করতে পারে, তাহলে সেটা দু রকমের হবে, ঠিক আছে। দু রকমের হবে, একটা হতে পারে এ থেকে বি তে এলো প্লাস বি থেকে সি তে গেল, এটা হতে পারে। আর একটা কি, আর একটা ডাইরেক্ট হচ্ছে এ থেকে সি তে গেল, এটা হতে পারে। দূরত্ব যদি বার করি এ থেকে বি প্লাস বি থেকে সি, কিন্তু ডিসপ্লেসমেন্ট যদি বার করতে হয় তাহলে শুধুমাত্র এ থেকে সি এরটাই আমরা কাউন্ট করব। কেন না, একদম শুরুতেই বলেছি ডিসপ্লেসমেন্ট মানে হচ্ছে দুটো পয়েন্টের মধ্যে আমার কোঅর্ডিনেটস এর যে ডিফারেন্স, তাই তো, ফাইনাল পয়েন্ট মাইনাস ইনিশিয়াল পয়েন্ট, ফাইনাল পয়েন্ট মাইনাস ইনিশিয়াল পয়েন্ট, এটাই হচ্ছে ডিসপ্লেসমেন্ট বলে, সরণের সংজ্ঞা এটাই বলে। তাহলে ফাইনাল পয়েন্ট মানে এই মুহূর্তে আমি সি তে দাঁড়িয়ে আছি, ইনিশিয়াল পয়েন্ট আমার এ তে ছিল, তো ফাইনাল পয়েন্ট আর ইনিশিয়াল পয়েন্টের মধ্যে সি আর এর মধ্যে ডিফারেন্স দেখবো। কেন আমি এ থেকে বি হয়ে আবার বি থেকে সি এর কথা চিন্তা করব। ডিস্টেন্স হলে তখন ভাবতাম এ থেকে বি তে যাব প্লাস বি থেকে সি তে যাব, দিয়ে দুটোকে অ্যাড করব, সেটা হতে পারে ডিস্টেন্সের ক্ষেত্রে হবে, বা ডিস্টেন্স এ থেকে সি হতে পারে। কিন্তু ডিসপ্লেসমেন্ট যদি আমাকে বিচার করতে হয় শুধুমাত্র, তাহলে আমাকে শর্টেস্ট পাথ মানে আমাকে অতিভুজ, এটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের একমাত্র অতিভুজ এটাই হচ্ছে শর্টেস্ট পাথ। তো এইটাই ডিসপ্লেসমেন্ট বা সরণ যদি কোনো বার করতে বলে তাহলে সেক্ষেত্রে মনে রাখতে হবে যে আমাদের অতিভুজ বা শর্টেস্ট পাথটাই কিন্তু অবলম্বন করবে ডিসপ্লেসমেন্ট বা সরণ। ক্লিয়ার? তো সেক্ষেত্রে আমাদের কিন্তু শর্টেস্ট পাথ অবলম্বন করবে, এই অতিভুজ বা হাইপোটেনিয়াসটা কিন্তু আমার শর্টেস্ট পাথ ফলো করবে যদি আমাকে সরণ বার করতে হয়। এবং সেক্ষেত্রে যদি আমার এ আর বি এর যদি ভ্যালু বার করা থাকে, এ, এ বি আর বি সি, যদি আমার এখানে চার আমার 4 ইউনিট যদি আমার এ বির ভ্যালু থাকে আর 3 ইউনিট যদি আমার বিসির ভ্যালু থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা এসির ভ্যালু পেয়ে যাব 5 ইউনিট। ওকে, যদি আমি এটা ডিসপ্লেসমেন্টে বার করতে তাহলে ডিসপ্লেসমেন্ট হলে সেক্ষেত্রে 5 ইউনিট হবে, আর ডিস্টেন্স হলো সেক্ষেত্রে 4 ইউনিট প্লাস 3 ইউনিট, তাহলে সেক্ষেত্রে আমার 7 ইউনিট হয়ে যাচ্ছে। তো অলওয়েজ ডিস্টেন্স ইজ গ্রেটার দ্যান ডিসপ্লেসমেন্ট, তো সেক্ষেত্রে ডিস্টেন্স বা দূরত্বটা অবভিয়াসলি সরণের থেকে বেশি হচ্ছে। তো সেই জন্য ডিসপ্লেসমেন্ট সবসময় শর্টেস্ট বা ক্ষুদ্রতম যে রাস্তা সেটাকে অনুসরণ করে। ওকে, বুঝা গেছে? ঠিক সেই রকম সার্কুলার পথের ক্ষেত্রে কিন্তু এটাই হয়, বৃত্তাকার পথেও কিন্তু সেম জিনিস হয়।
বৃত্তাকার পথে, বৃত্তাকার পথেও কিন্তু আমরা সেম জিনিস দেখতে পাই। বৃত্তাকার পথেও যদি আমরা ভাবি তাহলে কিন্তু আমরা সেম জিনিস দেখতে পাবো। যেমন আমি বুঝিয়ে দিচ্ছি, সাপোজ সাপোজ এখানে একটা গতিশীল বস্তু সে যাত্রা করছে সার্কুলার পথে। এরকম আমি চারটে পয়েন্ট ধরে নিলাম, এ, এটা বি, এটা এ, সাপোজ এটা পয়েন্ট ধরলাম সি, আর এটা পয়েন্ট ধরলাম একটা ডি। তো সার্কুলার পথ বা বক্রপথে কেউ যদি যাত্রা শুরু করে তাহলে সেক্ষেত্রে ডিসপ্লেসমেন্টটা সরণ কিরকম হবে? যদি এ থেকে যাত্রা শুরু করে কোনো একটা মুভিং অবজেক্ট আর এরকম আসতে থাকে, এই বি হয়ে, সি হয়ে, ডি হয়ে, আবার সে এ তে যদি ফিরে যায়, যদি টোটাল ডিস্টেন্স বার করতে বলে, যদি দূরত্ব বার করতে বলে, টোটাল ডিস্টেন্স, তাহলে যদি ডিস্টেন্স বার করতে বলে সেক্ষেত্রে আমরা জানি বৃত্তের পরিধিটাই হবে তার টোটাল ডিস্টেন্স। ডিস্টেন্স যদি বার করতে বলে এই বৃত্তাকার পথের, তাহলে কি হবে, বৃত্তের যে পরিধি, সার্কামফারেন্স, সেটাই হবে তার টোটাল ডিস্টেন্স বা দূরত্ব। এ থেকে একদম শুরু করে টোটাল ঘুরে পড়ে আবার সে এ তে এসে দাঁড়িয়েছে, সেক্ষেত্রে টোটাল ডিস্টেন্স কত হবে? বৃত্তের সার্কামফারেন্সই তার হচ্ছে পরিধি, হচ্ছে তার টোটাল দূরত্ব। পরিধি কত? বৃত্তের পরিধি হচ্ছে আমরা জানি 2πr। যদি এক্ষেত্রে আর রেডিয়াস ধরি আমি, আর যদি আমি রেডিয়াস ধরি, তাহলে 2πr হচ্ছে আমার বৃত্তের পরিধি। আর বৃত্তের পরিধিটাই হচ্ছে এ থেকে শুরু করে, আমি যদি টোটাল ভাবি, এখান থেকে টোটাল চক্রাকারে ঘুরে পড়ে এ থেকে বি হয়ে, সি থেকে ঘুরে পড়ে ডি হয়ে যে টোটাল যাচ্ছে, পুরো সাইক্লিক মুভমেন্ট একটা হচ্ছে মুভিং অবজেক্টটার। গতিশীল বস্তুটা একটা পূর্ণ চক্রাকার তার একটা আবর্তন হচ্ছে তার, যেখান থেকে স্টার্ট করেছে সেখান থেকে ঘুরে আবার ওখানে যাচ্ছে। তাহলে সে বৃত্তাকার পথ বরাবর ঘুরেছে, তাহলে টোটাল যে পাথ লেন্থ সেটাই হবে বৃত্তের পরিধি বরাবর ঘুরেছে। বৃত্তের পরিধির টোটাল লেন্থটাই তার টোটাল পাথ লেন্থ হবে 2πr। কিন্তু যদি ডিসপ্লেসমেন্ট বার করতে বলে, ঠিক একই ভাবে ডিসপ্লেসমেন্ট যদি আমাকে বার করতে বলে, তাহলে ডিসপ্লেসমেন্টের সংজ্ঞা অনুযায়ী কি জানি, ডিসপ্লেসমেন্টের সংজ্ঞা অনুযায়ী কি জানি, ডিসপ্লেসমেন্ট মানে হবে ফাইনাল পজিশন মাইনাস ইনিশিয়াল পজিশন। সরণ কত হবে? ফাইনাল পজিশন মাইনাস ইনিশিয়াল পজিশন। তো ফাইনাল পজিশন কত আর ইনিশিয়াল পজিশন কত? ফাইনাল পজিশন আর ইনিশিয়াল পজিশন দুটোই তো একই, কারণ ফাইনাল পজিশনের কোঅর্ডিনেটস যখন স্টার্ট করেছিল, যেখান থেকে স্টার্ট করেছিল সেই বিন্দুর কোঅর্ডিনেটস যা ছিল সেটা তার ইনিশিয়াল পজিশন ছিল, যেখান থেকে যাত্রা শুরু করেছিল। যেখান থেকে যাত্রা শুরু করেছিল সেখানকার স্টার্টিং বা শুরু বা ইনিশিয়াল পয়েন্ট বা প্রারম্ভিক অবস্থা যেটা ছিল, তার কোঅর্ডিনেটস বা স্থানাঙ্ক যেটা ছিল, এই ঘুরে পরে এসে আবার সেইখানেই দাঁড়িয়েছে। সুতরাং ফাইনাল পজিশন যা আর ইনিশিয়াল পজিশনও তাই। সো ফাইনাল পজিশন ইকুয়ালস টু ইনিশিয়াল পজিশন। সো ফাইনাল পজিশন আর ইনিশিয়াল পজিশন যদি ইকুয়াল হয়ে যায়, তাহলে ডিসপ্লেসমেন্ট কত হচ্ছে? 0 হয়ে যাবে, 0। তাহলে বৃত্তাকার পথ থেকে কি কনক্লুশন এলাম, যে বৃত্তাকার পথে যদি কেউ একজন মুভি গতিশীল বস্তু বা মুভি অবজেক্ট যদি একটা যায় এবং ঘুরে পড়ে সে যদি আবার সেই স্থানেই দাঁড়ায়, তাহলে সেক্ষেত্রে তার ডিসপ্লেসমেন্ট বা সরণ কিন্তু 0 হবে। ঠিক আছে, ক্লিয়ার? এক্ষেত্রে ফাইনাল পজিশন এবং যেটা আমি রেফারেন্স বা অরিজিন যেটা আমি ধরেছিলাম দুটোই একই, তাই ফাইনাল পজিশন ইনিশিয়াল পজিশন দুটো ইকুয়াল হচ্ছে। দ্যাট মিন্স ডিসপ্লেসমেন্ট বা সরণ কিন্তু পুরোপুরি 0 হবে। মনে থাকবে? ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্টের মধ্যে ডিফারেন্স বোঝা গেল সার্কুলার মোশনের ক্ষেত্রে বা সাইক্লিক মোশনের ক্ষেত্রে। ঠিক একইভাবে, ঠিক একইভাবে যদি আমরা এ থেকে সি এর, এ থেকে যদি সি এর আমরা ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্ট বার করি, তাহলে কি হবে? এই এ বিন্দু আর এই সেই বিন্দু, এই দুটো পার্টের মধ্যে যদি আমরা দেখি, ঠিক আছে, তাহলে এ থেকে সি পর্যন্ত যদি আমাদের হচ্ছে টোটাল আমাকে বার করতে বলে ডিস্টেন্স এন্ড ডিসপ্লেসমেন্ট দুটোই, ঠিক একইভাবে কি হবে, যদি ডিস্টেন্স বা দূরত্ব বার করতে বলে তখন কি হবে? যদি দূরত্ব বার করতে বলে, যদি দূরত্ব বার করতে বলে তাহলে কি হবে? এই টোটাল
বৃত্তটা কত ছিল, টোটাল বৃত্তের পরিধি বরাবর টোটাল লেন্থ কত ছিল, 2 পাই আর। আগেবার আমরা পেয়েছি ডিস্টেন্স, কিন্তু এখন দেখো এ থেকে সি মানে কি, অর্ধেক পথ বা হাফ রাস্তা গেছি। তাহলে হাফ রাস্তা মানে যদি যাই, তাহলে পরিধি বরাবর হাফ রাস্তা যাওয়া মানে 2 পাই আর এর অর্ধেক হবে। 2 পাই আর এর অর্ধেক কত, 2 পাই আর হাফ মানে হচ্ছে দূরত্ব, এক্ষেত্রে পাই আর হবে। যেহেতু টোটাল বৃত্তের পরিধি হচ্ছে 2 পাই আর, একটু আগে আমরা ডিস্টেন্স পেয়েছি 2 পাই আর, কিন্তু এখন কি হচ্ছে, এ থেকে সি মানে আমরা হাফ রাস্তা যাচ্ছি, এইখান থেকে ঘুরে পরেই যাচ্ছি, এ থেকে বি হয়ে আমরা সি পর্যন্ত যাচ্ছি, তো আমরা হাফ রাস্তা যাচ্ছি। তো টোটাল বৃত্তের পরিধি, টোটাল ডিস্টেন্স যদি 2 পাই আর হয়, তাহলে সেক্ষেত্রে হাফ রাস্তা বা অর্ধেক দূরত্ব কত হবে, পাই আর হবে। ঠিক আছে, তাহলে এ থেকে সি এর যদি আমরা ডিস্টেন্স বলি, তাহলে সেক্ষেত্রে হবে পাই আর। কিন্তু এ থেকে সি এর যদি আমরা ডিসপ্লেসমেন্ট বা সরণ বার করি, এ টু সি যদি আমরা সরণ বার করি, এ থেকে সি যদি আমরা সরণ বার করি বা ডিসপ্লেসমেন্ট বার করি, এ থেকে সি আমরা যদি সরণ বার করি বা ডিসপ্লেসমেন্ট বার করি, তাহলে কত হবে, আমি বলেছি যে সরণ সবসময় ক্ষুদ্রতম পথ অনুসরণ করে। তো এ পয়েন্ট আর সি পয়েন্ট দুটো পয়েন্ট আছে, এবং ডিসপ্লেসমেন্ট বলে কি দুটো পয়েন্টের মধ্যে কোঅর্ডিনেটস থেকে বিচার করব। তাহলে এ থেকে সি এর মধ্যে কোঅর্ডিনেটস থেকে বিচার করলে আমরা ডাইরেক্ট এ থেকে সি এর যে ডিস্টেন্স, এটাই হবে ডিসপ্লেসমেন্ট, এই এ থেকে সি এর যে দূরত্বটা। কারণ আমরা ডিসপ্লেসমেন্ট দেখতে গেলে আমরা কোঅর্ডিনেটস বা স্থানাঙ্কে বিচার করি, সেক্ষেত্রে আমার এই কোন পথ দিয়ে যাচ্ছে ওটা আমার বিচার করে লাভ নেই। সেক্ষেত্রে আমি দুটো পয়েন্ট খালি লোকেট করব, এ আর সি, এই দুটো আমি দেখবো, এই পথ দিয়ে যাচ্ছে না এই পথ দিয়ে যাচ্ছে, কোন পথ দিয়ে যাচ্ছে, এগুলো আমরা দেখতে যাবো না। ওকে, তাহলে টোটাল সেক্ষেত্রে টোটাল ডিসপ্লেসমেন্ট যদি এ থেকে সি আমরা বার করতে চাই, তখন কি করব, তাহলে দুটো পয়েন্টের মধ্যে যদি আমরা ডিসপ্লেসমেন্ট বার করতে চাই এ থেকে সি, আমি শুধু পয়েন্ট এর কোঅর্ডিনেটস লক্ষ্য করব বা পয়েন্টের স্থানাঙ্ক বিচার করব, তাহলে তাদের মধ্যে যে ক্ষুদ্রতম দূরত্ব সেটা ডিসপ্লেসমেন্ট হবে। তাহলে এই পরিধি বরাবর আমার যাওয়া দরকার নেই, এ থেকে বি হয়ে সি, তাহলে এ থেকে সি এর যে ডিসপ্লেসমেন্ট সেটা হবে এ থেকে সি এর যে সবচেয়ে শর্টেস্ট পাথ, মানে কেন্দ্রবিন্দু হয়ে যদি যাই, তার মানে রেডিয়াস এদিকে আর এদিকে রেডিয়াসও আর, তো ডিসপ্লেসমেন্ট সেক্ষেত্রে হবে আর প্লাস আর, মানে 2 আর। সেক্ষেত্রে হবে 2 আর। তাহলে এ থেকে সি টোটাল ডিসপ্লেসমেন্ট হবে, এ থেকে সি এর ডিসপ্লেসমেন্ট হবে 2 আর, দুটো আর রেডিয়াস আছে আর আর আর, সেই জন্য আর প্লাস আর হয়ে যাবে 2 আর। কিন্তু যদি ডিসপ্লেসমেন্ট, যদি ডিস্টেন্স বার করতে চাই, তাহলে সেক্ষেত্রে এই যে এটা ঘুরেটা হবে ম্যাক্সিমাম ডিস্টেন্স, এটা আমি পাচ্ছি 2 পাই এর অর্ধেক রাস্তা পাই আর। ঠিক একই ভাবে, বোঝা গেল, ঠিক একই ভাবে আমরা কিন্তু এই বাকিগুলো বার করতে পারি। এ থেকে বি এর যদি আমরা ডিস্টেন্স বার করি, তাহলে হবে এইটা। কিন্তু এ থেকে বি এর ডিসপ্লেসমেন্ট যদি আমরা বার করতে চাই, তাহলে কিন্তু এই শর্টেস্ট পাথ হবে। জাস্ট কোঅর্ডিনেটস গুলোকে আমরা যদি এরকম অ্যাড করে নিই, এ থেকে বি অ্যাড করে দিলাম, এরপরে আমরা এখানে এটা অরিজিন ও ধরলাম আমি। এবার এইটার আমরা একটু আগেই বলেছি যেটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয়ে গেল। সেক্ষেত্রে এই যে এবির ভ্যালুটা, এ থেকে বি এর যদি আমাদের ডিসপ্লেসমেন্ট বার করতে বলে, তখন আমরা কি শর্টেস্ট পাথটা নেব এইটা। আর যদি ডিস্টেন্স বার করতে বলে, তাহলে এইটাও হতে পারে, এইটা দিয়ে এই এ থেকে ও এলো, ও থেকে আবার বি গেল, এটাও একটা ডিস্টেন্স হতে পারে। কিন্তু ডিসপ্লেসমেন্ট যদি বলে, তাহলে শর্টেস্ট পাথ নেবো। শর্টেস্ট মানে এ থেকে বি, এই ডাইরেক্ট এই যে অতিভুজ, সমকোণী ত্রিভুজের এই যে অতিভুজটা এবি, এটাই আমরা তখন ধরবো। ক্লিয়ার? ঠিক একইভাবে বি থেকে সি, সি থেকে ডি, ডি থেকে এ, এইভাবে আমরা কিন্তু বার করতে পারি টোটাল ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্টের মধ্যে ডিফারেন্স গুলো বুঝতে পারি, এবং প্রতি ক্ষেত্রেই দেখা যাবে যে ডিসপ্লেসমেন্ট ইজ লেস দ্যান ডিস্টেন্স, কারণ ডিসপ্লেসমেন্ট শর্টেস্ট পাথ ফলো করে, সরণটা সবসময় দূরত্বের থেকে কম হবে। ক্লিয়ার সবার? ওকে, তো এই গেল আমাদের টোটাল আমাদের মোশনের বেসিক কনসেপ্ট এবং ডিস্টেন্স এবং ডিসপ্লেসমেন্ট। আশা করি সবাই বুঝতে পেরেছো। ওকে, থ্যাংক ইউ অল, থ্যাংক ইউ এভরিবডি।